ক্যান্ডিতে আমাদের যে হোটেল রুমটা ছিল এটা কিন্তু বেশ বড় একটা হোটেল রুম ছিল। এত বড় রুম নরমালি হোটেলে পাওয়া যায় না। আমরা কলকাতাতে গিয়ে এশিয়ার সবচেয়ে বড় 5 স্টারে থেকেছি। তখনও কিন্তু এত বড় রুম পাই নাই এখানে যত বড় রুম। দেখেন একদম রুম থেকে পাহাড়ি একটা ভিউ অসম্ভব সুন্দর। একদম অসম্ভব সুন্দর। এখন আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। আর এই হোটেলের রেস্টুরেন্টটা হচ্ছে একদম টপ ফ্লোরে যেখানে গেলে এই হোটেলের মূল সৌন্দর্যটা দেখা যায়। তো রুফটপে এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা এক ঝলক দেখলে মনে হবে কোনো বিয়ে বাড়ির হল রুমের মধ্যে আপনি চলে এসেছেন। গতদিন সারাদিনই তো আমাদের জার্নিতে গেল মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা এইসব বিভিন্ন জায়গায় ঘোরা। এরপরে এত টায়ার্ড ছিলাম রাতের বেলা খাবার দাবার খেয়ে শুতে আমাদের প্রায় 2টা 3টা বেজে গিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আসতে ব্রেকফাস্ট টাইম প্রায় শেষ। তো আমরাই মনে হয় লাস্ট গেস্ট যারা ব্রেকফাস্টে আসছি। তো এখানে ব্রেকফাস্টের কমন যে আইটেমগুলো সবই মোটামুটি ছিল। এইখানের খাবারের চাইতে অ্যাম্বিয়েন্সটা এত বেশি সুন্দর মনে হচ্ছিল আমি সারাদিন মনে হয় এখানেই বসে থাকতে পারবো। বাইরের ভিউটা জাস্ট একটু পরে আপনাদেরকে দেখাবো, এত সুন্দর ভিউ। এখানে ভেজ নন ভেজ সব ধরনের অপশন ছিল, যে যার পছন্দ মতো নিতে পারবে। আর শ্রীলঙ্কাতে যেহেতু অন অ্যারাইভাল ভিসা, তো বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর মানুষ ঘুরতে যায়, তো যে কোনো হোটেলের রেস্টুরেন্টে বসলে আপনার বাঙালিদের সাথে দেখা হবেই। তো আমরাও এখানে এসে বাঙালি ফ্যামিলি পেয়ে গেলাম। বাঙালি ফ্যামিলি পাওয়া মানে হচ্ছে খাওয়ার মাঝখানে একটুখানি গল্প আড্ডাও করে নেওয়া। আর বাইরের ভিউটা দেখেন, আমাদের হোটেলটাই তো একদম পাহাড়ের চূড়ায়, তার উপর আবার হোটেলটাও প্রায় 6 তলা না 7 তলা যেন। তো এত উপর থেকে আশেপাশের ভিউটা এত সুন্দর। আর এখান থেকে কিন্তু মেঘের একদম ফুল ভিউটা দেখা যায়। গতদিন যখন আমরা এসেছি আমরা একদম মেঘের ভিতর দিয়ে এসেছি। বাংলাদেশের সাজেক বান্দরবানে যেমন মেঘের একদম ভিতর দিয়ে আসা যায় এইরকম একটা ভিউ। এই তো দেখেন, আমি বললাম না রুফটপটা অসম্ভব রকমের সুন্দর। এইখানে বসে খাবার খেলে সারাদিন এমনিই পার হয়ে গেলেও সমস্যা নাই। তো আমাদের অবশ্য আজকে সকালবেলায় হচ্ছে হোটেল চেক আউট করতে হবে। এই জন্য মনটা অনেক খারাপ যে এত কম সময়ের জন্য আসলাম, যে জার্নি করতেই আমাদের ট্যুর শেষ। আজকে আমরা ক্যান্ডি থেকে আবার কলম্বোতে যাব, কলম্বো থেকে আমরা ঢাকাতে ব্যাক করব। যে আমাদের শ্রীলঙ্কার তেমন কোনো কিছুই ঘোরা হলো না। তবে ক্যান্ডি থেকে কলম্বো যাওয়ার পথে আমরা কয়েকটা স্পটে ঘুরবো, এই এতটুকুই ঘোরা। আর এই হোটেলটার ভিউ কি যে বলবো, এটা অসাধারণ একটা ভিউ। এই হচ্ছে মানে রুফটপের বাইরের পোর্শনটা। তো নেক্সটে গেলে আমরা অবশ্যই এই হোটেলটার মতো কোনো একটা হোটেলে থাকবো, নয়তো এই হোটেলেই থাকবো। আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে। সকালবেলা ব্রেকফাস্ট করার পর চা বা কফি হাতে নিয়ে এমন একটা প্লেসে বসে এমন অসাধারণ একটা সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগবে বলেন। ভীষণ সুন্দর, মানে যা চোখে দেখছি সবই সুন্দর। প্রকৃতি আমার কাছে সবসময় ভালো লাগে। এই তো দেখেন, বললাম না যে উপর থেকে একদম মেঘের একটা ভিউ দেখা যায়, একদম মেঘ ভেসে আসছে। আমরা যখন যাব তখন হচ্ছে এরকম মেঘের ভিতর দিয়ে যাব। হোটেলটার নাম হচ্ছে সুইস রেসিডেন্সি। তো হোটেলটার প্রাইস কেমন ছিল আমরা জানি না, কারণ এটা আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই ছিল।